কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কিভাবে ভালো করবেন ঘরোয়া পদ্ধতিতে, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে স্বাস্থ্য বিষয়ে যে টিপসটি শেয়ার করব আপনাদের সাথে, সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হলে ঘরোয়াভাবে কি কি উপায় অবলম্বন করলে আপনি কোষ্ঠকাঠিন্য দূর করতে পারবেন। এই নিয়ে আমরা আজকে কয়েকটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের উপকারে আসবে বা কোষ্ঠকাঠিন্য দূরে আপনাদেরকে সহায়তা দান করবে। প্রাথমিক যে পদ্ধতিটি, 1 নম্বর হচ্ছে ফাইবারযুক্ত খাবার খান। বেশি পরিমাণে শাকসবজি, ফলমূল, পুরো শস্য বা ডাল খাওয়া শুরু করুন। পেয়ারা, আম, কলা এবং পেঁপে কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। পর্যাপ্ত পানি পান করুন। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। এটি মলকে নরম করতে সাহায্য করে। ব্যায়াম করুন। হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম হজমে কার্যকরী ভূমিকা রাখে। পরিষ্কার অভ্যাস, প্রতিদিন নির্দিষ্ট সময় মলত্যাগের চেষ্টা করুন এবং এটিকে অভ্যাসে পরিণত করুন। ঘরোয়া প্রতিকার যেটি, 1 নম্বর হচ্ছে সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন। 2 নম্বর হচ্ছে 1 চা চামচ ইসবগুলের ভুসি পানিতে মিশিয়ে খেতে পারেন। 3 নম্বর হচ্ছে রাত্রে 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে 1 চা চামচ ঘি মিশিয়ে পান করুন। যদি উপরোক্ত পদ্ধতিগুলো কাজ না করে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং উক্ত চিকিৎসক আপনাকে এই ওষুধগুলো আপনাকে দিতে পারেন। 1 নম্বর হচ্ছে ল্যাক্সেটিভ বা জোলাপ জাতীয় ওষুধ। চিকিৎসক আপনাকে এই ওষুধগুলো দেবে মলকে নরম করার জন্য। 2 নম্বর হচ্ছে প্রোবায়োটিক জাতীয় ওষুধ, যা হজম শক্তি বাড়াতে কার্যকর। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কোষ্ঠকাঠিন্য দীর্ঘ সময় ধরে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি, কারণ এটি পাইলস বা ফিশারের মতো জটিল সমস্যার কারণ হতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে যে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।